আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। দেখো, গত পর্বে আমরা 37 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 38 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করব। তো সমাধান ক্লাস দেখার আগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সটা চেক করে নিবে, ঠিক আছে? এবং যারা খুলনা শহরে হোম টিউটর খুঁজছো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা সরাসরি নক করতে পারো 09535546463, ঠিক আছে? যারা হোম টিউটর খুঁজছো অবশ্যই উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব। এবার আসি, বলা হচ্ছে দেখো, দেখি পারি কি না। এখন খেয়াল করি, তো এখানে আমাকে জাস্ট যোগ করে দেওয়া রয়েছে, যেগুলো আমাকে করতে হবে। তো চলো আমরা একটা যোগ করে ফেলি। দেখো, 8 আর 9, 9 আর 6 আমাদের 15, 15 আর 9 কত 24, 24 এর 4 হাতে আমাদের 2, 8 আর 5 13, 13 আর 3 কত হয় আমাদের 16, 16 হাতে 19 এর 9 হাতে আমাদের 1, 2 11 আর 2 13, 3 হাতে আমাদের 1, 2 আর 2 4, 6 একটুখানি ওয়েট, তাহলে কত পেলাম 6, 6 বসালাম, হাতে আমাদের কিছুই নাই। এবার খেয়াল করি, 5 8 13 আর 7 20, শূন্য হাতে আমাদের 2 4 আর 2 6। এই যে আমরা করে ফেললাম সুন্দরভাবে, ঠিক আছে? একইভাবে এটাও করে ফেলি, সব কটা করে ফেলি, আমরা সব কটা অঙ্ক যোগ করে ফেলি। লক্ষ্য করি, 1 10 17 আর 9 26 এর 6 হাতে আমাদের 2, 11 13 আর 9 22 এর 2 হাতে আমাদের 2, 11 আর 3 14, 14 আর 2 16, 16 আর 9 25 এর 5 হাতে আমাদের 2, 2 10 আর 4 14 এর 4 হাতে আমাদের 1, 7 আর 3 10, 10 আর 3 13, 3 হাতে আমাদের 1 আর 1 9। এবারে সেখানে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 5 এই 6 থেকে 1 বাদ দিলে 5 হাতে আমাদের কিছু নাই, 1 করতে 1 বসে গেল। 10 থেকে 2 বাদ দিলে 8 হাতে আমাদের 1 9, 12 থেকে 9 বাদ দিলে 3 হাতে আমাদের 1 10, 15 থেকে 10 বাদ দিলে থাকে 5 হাতে আমাদের 1 বাদ দিলে 7। এবার খেয়াল করি, এখানে বিয়োগ করলে 1, 10 থেকে 7 বাদ দিলে 3 হাতে 1 3, 11 থেকে 3 বাদ দিলে 8 হাতে 1 4, 5 থেকে 4 বাদ দিলে 1, 14 থেকে 6 বদলে থাকে 8 হাতে আমাদের 1 8। তো দেখো, এগুলো করে ফেললাম। এবারে সে এখানে আমরা যোগ করতে হবে। লক্ষ্য করি, এই যোগটা কিন্তু খুব ক্রিটিক্যাল। 6 আর 2 8, 8 আর 2 10, 10 আছে 14 4 হাতে আমাদের 1, 5 রেখে 6 6 7 7 7 হাতে আমাদের কিছুই নাই, 4 আর 7 11, 11 আর 9 16, 11 আর 9 11 আর 9 20, 20 এর শূন্য, এটা 20 এর শূন্য হাতে আমাদের 2 3 আর 7 10 17 আর 1 18, 18 আর 8 হাতে আমাদের 1 1 6 7 6 13, 3 হাতে আমাদের 1 6 আর 3 9। এরপর সেটা বিয়োগ করতে হবে। দেখো, 4 করতে 4 বসে গেল, 13 থেকে 9 বাদে থাকে 4 হাতে আমাদের 1 3, 10 থেকে 3 বাদে 7 হাতে আমাদের 1 6, 10 থেকে 6 বাদে থাকে 4 হাতে আমাদের 1 5, 7 করতে 7 বসে গেল। এবার দেখো, বলা হয়েছে মিনুর কাছে এত টাকা আছে, তার ভাই, তার বড় ভাই তাকে এত টাকা দিল, মিনু তার ছোট বোনকে এত টাকা দিয়ে দিল, তার কাছে এখন কত টাকা? তাহলে দেখো, যেহেতু তার বড় ভাই তাকে দিয়েছে, তার মানে এই দুটাকে আমাকে যোগ করতে হবে। তার মানে হচ্ছে এখানে 1 5 5 7 0, এই যে ব্র্যাকেটে যোগ চিহ্ন। এবার কত দিছে? 2200 টাকা দেওয়ার পরে এবার দেখো, বলা হয়েছে মিনু তার ছোট বোনকে দিয়ে দিল কত টাকা? 1685 টাকা। যেহেতু দিয়ে দিয়েছে মানে বিয়োগ, তার মানে এই যে 1685 টাকা, ঠিক আছে? এবার আমাদের দুটো যোগ করতে হবে, যোগ করি। খেয়াল করি, এই সেম জিনিস কিন্তু আমাদেরকে যোগ করে এখন বসাতে হবে। তো তার আগে আমাদের লক্ষ্য করি, এখানে আমাদের একটা এক্সট্রা ঘর দিয়ে ফেলছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এক্সট্রা ঘর দিয়ে ফেলছে, এটা আমাদের দরকার ছিল না, ঠিক আছে? দিয়ে দিয়েছে। তারপরে যদি দিয়ে দিয়েছে, আমরা করে ফেলি, আর কি করার, কিছু করার নাই। তাহলে এই হুবহু এই সেম জিনিস আমাকে আবারও বসাতে হবে। এই সেম জিনিস আমাকে কি করতে হবে? আবারও বসাতে হবে। কারণ হচ্ছে ওখানে আমাদের এক্সট্রা একটা ঘর দিয়ে দিয়েছে, এই জন্য। এই যে বিয়োগ 1685 টাকা, ঠিক আছে? সেম জিনিস আমরা বসিয়ে দিলাম। এবার আমরা বিয়োগ করে একবারে টাকা বসাতে হবে, যেহেতু আমাদের, খেয়াল করে এখানে লক্ষ্য করি,
দেখো তাহলে প্রথম আমাদের হিসাব অনুযায়ী আগে দুটো যোগ করতে হবে, তাহলে এই দুটো যোগ করলে যা হবে সেটা আমরা আলাদাভাবে আগে বসাই। তো দেখো 0 আর 0 0, 7 7, 5 আর 2 7, 5 আর 2 7, আর 1 করতে 1 বসে গেল। তার মানে হচ্ছে 17,770 টাকা। এবার এখান থেকে আমাকে মূলত এটা বাদ দিতে হবে। তার মানে হচ্ছে 1685, এটা আমরা বাদ দিও, বাদ দিয়ে যা হবে সেটা আমাকে মূলত এখানে বসাতে হবে। তাহলে খেয়াল করে 10 থেকে যদি 5 বাদ দিই 5, হাতে আমাদের 1, 9, 17 থেকে 9 বাদ দিলে 8, হাতে আমাদের 1, 7 7 মিলে গেলে 0 6 1। তার মানে হচ্ছে 16,085 টাকা। ঠিক আছে, 16,085 টাকা। তাহলে এখন আমরা এটা জাস্ট বসে দিব। তো দেখো এখানে জাস্ট এটা বসে দিব 16,085 টাকা। খুব সহজভাবে কিন্তু আমরা এটা করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা। তো এবার আসি এরপরে দেখো বলা হয় যে রনি সাহেবের পুকুরে এতটি মাছের পোনা ছাড়া হলো। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে এতটি কম মাছের পোনা ছাড়া হয়েছে। এবার দেখো রেজা সাহেবের পুকুরে এতটি বেশি মাছের পোনা ছাড়া হলো, কিন্তু তাদের তিনজনের পুকুরে মোট কতগুলো পোনা ছাড়া হলো? ভালোভাবে বুঝতে হবে আমাকে এটা। তাহলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, রনি সাহেবের পুকুরে যে মাছটা ছাড়া হয়েছে সেটা আমাকে আগে ধরে রাখতে হবে যে এটা রনি সাহেবের, ঠিক আছে। এবার রনি সাহেবের রাকিবের পুকুরে যে কম মাছ ছাড়া হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম আমরা এখানে লিখবো যে রাকিবের পুকুর, কার? রাকিব। আমরা এটা লিখে নিলাম, এটা দেখলাম যে রাকিব। রাকিবের কথা হচ্ছে 120টি কম ছাড়া হয়েছে, তাহলে আমরা আগে 925 থেকে আমরা 120টি বের করে রাকিবেরটা আমরা আগে বের করে নিব। তাহলে 5 0 8 মানে কত? 805টি মাছ ছাড়া হয়েছে রাকিবের পুকুরে। এবার দেখো বলা হচ্ছে রেজা সাহেব বলছে কি 187টি বেশি ছাড়ছে, তাহলে আগে আমরা এটা আগে বের করে নিব। 187টি বেশি যোগ, তাহলে খেয়াল করি 7 + 12 2, হাতে আমাদের 1 3 আর 8 11, 1 হাতে আমাদের আবারও 1 9 আর 2 11, তার মানে 187 মানে এতটি ছাড়ছে। এবার কথা হলো তাদের তিনজনের পুকুরে মোট কতটি ছাড়ছে, তাহলে এটা আমরা কাট পেলাম, এটা হচ্ছে রেজা সাহেব, কাট পেলাম রেজা সাহেব। তাহলে খেয়াল করি, তাহলে এখন আমরা তিনজনের টাকাটা জাস্ট যোগ করতে হবে। তাহলে প্রথম আমরা বসাই 925, এরপর আমরা বসাই 805, এরপর আমরা সর্বশেষ বসাবো কত? 1112। আর এখানে আমরা কি করবো? মাঝখানে যোগ চিহ্ন দিব, দিয়ে এবার আমরা উত্তরটা করে ফেলবো। তাহলে 5 5 10 আর 2 12, 2 হাতে আমাদের 1 2 আর 2 4, 8 আর 9 17 আর 1 18, 8 হাতে আমাদের 1 1 আর 1 2, তার মানে টোটাল মিলে হচ্ছে আমাদের 2842টা। আমি কি বোঝাতে পারছি? ওকে। তাহলে এবার আমরা লক্ষ্য করি এরপরে বলছে ফাতেমা 175 টাকা দিয়ে একটি পেন্সিল বক্স এবং 40 টাকা দিয়ে একটি কলম কিনে দোকানদারকে এত টাকা দিলে দোকানদার থেকে কত টাকা ফেরত দিবে। তো প্রথম যে কাজটা করতে হবে, আমাকে যে খরচটা করছি সেটা আমাকে করতে হবে। তো খরচকে কি করছি? 175 আর 40 টাকা। তাহলে এই যে 175 আর এর নিচে কত? 40 টাকা, এই দুটো আমরা প্রথম আগে যোগ করব। কি করব? যোগ করব। ঠিক আছে, তাহলে যোগ করি। তাহলে খেয়াল করি 5 7 আর 4 11, 1 হাতে আমাদের 1 2, 215 টাকা সে খরচ করছে। এবার দোকানদারকে সে 500 টাকা দিলে দোকানদার থেকে কত টাকা ফেরত দিবে? তার মানে এখানে বলবো আমাদের 500, এখানে বলবো 215। এটা জাস্ট যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে 5 হাতে 1 2, 8 হাতে 1 3, 285 টাকা, 285 টাকা। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এই যে পার্টটা তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পেরেছো। ঠিক আছে, আর কোনো রকম কোনো সমস্যা হয়নি। তো এরপরে দেখো আমাদের রয়েছে নিজে করি। এই যে নিজে আমাকে করতে হবে, তো এটা করতে হলে আমাদের একটা বড় একটা সময় লাগবে। তো আমি একটা কাজ করি, তাহলে উত্তরগুলো আমি একবার সব বলে দিই। খেয়াল করি, দেখো বলেছে নিচের কোন সম্পর্কটি সঠিক। এই সম্পর্ক লেখার আগে আগে আমাকে বুঝতে হবে যে কোনটা সঠিক। তো সঠিক হচ্ছে এই যে এটা, বিয়োজন মাইনাস বিয়োজন সমান বিয়োগফল। আচ্ছা, এরপর বলছে নীলা ও মিলার একত্রে এত টাকা রয়েছে, নীলার কাছে এত টাকা, নীলা ও মিলা এত টাকা রয়েছে। তার এই নীলার কাছে যদি এত টাকা থাকে তাহলে মিলার কাছে কত টাকা আছে? তাহলে বুঝি একত্রে রয়েছে, একত্রে টাকা থেকে যদি আমরা টাকাটা উক্ত টাকাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো। তার মানে হচ্ছে 11,320 থেকে আমরা বাদ দিব 7,019। যদি বাদ দিয়ে পাচ্ছি আমরা 4,301 টাকা। 4,301 টাকা কোথায় লেখা আছে? এই যে এখানে, এটা হচ্ছে আমাদের উত্তর।
এরপর বলা হয়েছে দেখো যে মনি এবং রনিকে তাদের বাবা এত টাকা দিয়ে দুইটি সাইকেল কিনে দিলেন। দুইটি সাইকেল কিনতে মোট কত টাকা খরচ হলো? তার মানে 12,820 টাকা, সাথে আমাদের যোগ করতে 11,380 টাকা। এই দুটো যদি যোগ করি তাহলে আমরা যেটা পাবো 24,200 টাকা, সেটাই হচ্ছে আমাদের মোট দাম। এবার দেখো বলা হয়েছে এখানে যে 9,999 থেকে 999 বাদ দিয়ে এখানে পাচ্ছি 9,000 টাকা। এখানে বিয়োজ্য কোনটা? বিয়োজ্য কোনটা মনে রাখবা, বিয়োজ্য হচ্ছে যেটা দিয়ে বিয়োগ করা হয়, তার মানে কোনটা? এই যে এটা। এবার দেখো বিয়োজ্য যদি খেয়াল করি মনোযোগ সহকারে, বিয়োজ্য যদি আমার এত হয় এবং বিয়োগফল যদি এত হয় তাহলে বিয়োজন কত? এই দুটোর যোগফল হচ্ছে আমাদের বিয়োজন। তারপরে 799 যোগ 201 কত হয়েছে? 1,000। এই যে 1,000। এবার আমাকে উপর নিচে জাস্ট এগুলো হিসাব করে করে বসাতে হবে। তো চলো আমরা হিসাব করে করে বসাই ফেলি। দেখো 3 আর 9, 9 আর 3 12, 2 হাতে আমাদের 1, 9 আর 2 11, 11 আর 8, 11 আর 8। খেয়াল করো 11 আর 8 হচ্ছে আমাদের 19, 9 হাতে আমাদের 1, 10 16 আর 2 18, 8 হাতে আমাদের 1, 2 4 6 6 আছে 12, 2 হাতে আমাদের 1, 7 3 10। আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। ঠিক আছে, একইভাবে আমরা পরেরটা করে ফেলি। 2 নাম্বারটা দেখো 9 আর 5 14, 4 হাতে আমাদের 1, 5 আর 4 5 আর 9 14, 14 আর 5 19, 9 হাতে আমাদের 1, 4 আর 9 13, 13 আর 4 17, 7 হাতে আমাদের 1, 10 আর 2 12, 2 1 10। এবার আমরা এটাই আসি। দেখো 6 আর 5 11, 11 1 12, 2 হাতে আমাদের 1, 10 আর 2 12, 12 আছে 16, 16 আর 8 24, 4 হাতে আমাদের 2, 10 আর 8 18, 18 আর 2 20, 20 এর 27, 7 হাতে আমাদের 2, 5 আর 9 14, 14 আচ্ছা 18, 18 আর 7 25 এর 5 হাতে আমাদের 2, 7 8 10 আর 3 13, 3 হাতে আমাদের 1 4। এবার সেটা দেখো আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা অঙ্ক বড় বড় অঙ্ক। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে খেয়াল করবা। দেখো 1 7 10 আর 2 12, 2 হাতে আমাদের 1, 3 আর 2 5, 5 আর 2 7 আর 3 10 আর 9 19 এর 9 হাতে আমাদের 1, 8 আর 3 11 19, 19 আর 8 27 আর 8 35 এর 5 হাতে আমাদের 3, 11 আর 6 17, 17 18, 18 আর 7 25 এর 5 হাতে আমাদের 2, 5 6 6 2 8, 8 আর 7 12 5 হাতে আমাদের 1, 5 10 12 13 16। এটা কিন্তু 6 16। ঠিক আছে, কত বড় একটা অঙ্ক দেখছো। আচ্ছা এরপরে আসি এখানে দেখো এটা বিয়োগ করতে হবে। 12 থেকে 9 বাজে থাকে 3 হাতে আমাদের 1, 10 18 থেকে 10 বাজে থাকে 8 হাতে আমাদের 1, 10 13 থেকে 10 বাজে থাকে 3 হাতে আমাদের 1 3 6। তাহলে লক্ষ্য করি এরপরে দেখো 11 থেকে 7 বাজে থাকে 4 হাতে আমাদের 1, 4 10 থেকে 4 বাজে 6 হাতে আমাদের 1, 9 12 থেকে 9 বাজে 3 হাতে আমাদের 1 3 4 2। লক্ষ্য করে এখানে 1 করতে 1 বসে গেল, বাদ দিলে থাকে 1, 15 থেকে 8 বাদ দিলে 7 হাতে 1 8, 13 থেকে 8 বাদ দিলে থাকে 5 হাতে 1 3 6 3। লক্ষ্য করে এখানে 17 থেকে 9 বাদ দিলে থাকে 8 হাতে 1 10, 12 থেকে 10 বাদ দিলে 2 হাতে 1 4 আর 4 মিলে গেলে 0 1 6 8। দেখো আমাদের কিন্তু বিয়োগগুলো আমরা করে ফেললাম। এর পাশাপাশি আমাদের যোগ করতে হবে। পাশাপাশি কি করতে হবে? যোগ করতে হবে। তো পাশাপাশি যোগের উত্তর আমি তোমাদেরকে একবারে দেখে দিচ্ছি, লক্ষ্য করি। দেখো 8 আর 1 9, 9 আর 1 10 0 হাতে আমাদের 1, 8 আর 1 9, 9 আর 2 18, 18 আর 8 26 6 হাতে আমাদের 2, 7 আর 2 9, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 7, 11 আর 7 কত হবে? 18, 18 8 হাতে আমাদের 1, 6 আর 1 7, 7 আর 4 11, 11 আর 3 14, 4 হাতে আমাদের 1 3 আর 1 4, 4 আর 2 6। ঠিক আছে, ওকে। তাহলে সেই সাথে একটা কাজ করে বিয়োগও করে ফেলি আমরা খুব সহজে। দেখো 0 7 3, তারপরে বিয়োগ করে থাকে 7 হাতে আমাদের 1 6 বিয়োগ করে থাকে 4 হাতে আমাদের 1 3 বিয়োগ করে থাকে 3, আচ্ছা 7 বিয়োগ করে থাকে 7
3 বিয়োগ করে থাকে আমাদের 7, হাতে আমাদের 1 8 বিয়োগ করে থাকে 2, 1 আর 1 মিলে গেল 0, বামের 0 বসে দাও। এবারে সেই পাশে দেখো কত বড় একটা যোগ দিয়েছে, ঠিক আছে? যোগটা পরে করে আগে আমরা বিয়োগটা করে ফেলি। দেখো করি 10 থেকে 6 বদলে 4, হাতে আমাদের 1 8, 13 থেকে 8 বদলে 5, হাতে আমাদের 1 2, এখানে বাদে 3, 12 থেকে 8 বদলে থাকে 4, হাতে আমাদের 1 8, 17 থেকে 8 বদলে থাকে 9, হাতে আমাদের 1 3 5। এবার আমরা যোগটা করবো, খেয়াল করি যোগটা খুব মনোযোগ সহকারে খেয়াল করি। 8 আচ্ছা 14, 14 আচ্ছা 18, 18 আর 6, 18 আর 6 হচ্ছে আমাদের 24 এর 4, হাতে আমাদের 2, 11 আর 8 19, 21, 23 এর 3, হাতে আমাদের 2, 5 আর 2 7 আর 3 10 এর 0, হাতে আমাদের 1 2 এর 1 3 4 5 11 12 আচ্ছা 16 6, হাতে আমাদের 1 5 10 12 আর 3 15। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এইটুকুর আর এইটুকুর হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করি এরপরে খালিঘর পূরণ। আমাদের কি করতে হবে? খালিঘর পূরণ করতে হবে। তো দেখো আমাদের এখানে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটা করলে আমাদের এটা হয়। তাহলে আমরা কাজ করে উল্টা কাজ করি, বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। লক্ষ্য করি এটা আমরা প্রথম বিয়োগ করি, তাহলে এখানে আমরা বসাই দেখো 6 5 2 3 1, তাহলে এটা বিয়োগ করি। দেখো বিয়োগ করতে হবে, তাহলে 7 0 0 2 3, তার মানে 3 2 0 0 7 এই সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে আমরা এই উত্তর এই যে যেটা পেয়েছি সেটা আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করি এখানেও ঠিক একইভাবে আমাকে বলা হয়েছে এখানে কত হবে। তাহলে এখন এই দুটো সংখ্যা যোগ করতে হবে। 7 আর 3 10 এর 0, হাতে আমাদের 1 2 আর 8 10 এর 0, হাতে আমাদের আবারও 1 6 আর 4 10 এর 0, হাতে আমাদের আবারও 1, এই যে 10। তারপর 10,000 থেকে বাদ দিলে এটা পাবো। আচ্ছা এবার আসে এখানে দেখো এখানেও ঠিক একইভাবে আগে আমাকে প্রথমে এটা যোগ করতে হবে। এই দুটো আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করে আগে বসাই। দেখো 5 আর 6 11 এর 1, হাতে আমাদের 1 7 আর 1 8, 8 করতে 8 বসালাম। এবার আসি 2 আর 8 10 এর 0, হাতে আমাদের 1 3 আগে 4 4 আর 3 7 আর হাতে এই যে 3। দেখো যোগ করে যেটা পেয়েছি সেটা জাস্ট এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে 7 11 থেকে 8 বাদ থাকে 3, হাতে আমাদের 1 2, 16 থেকে যদি 7 বাদে থাকে 9, হাতে আমাদের 1 4 1, তারপরে 1 9 1 9 2 3 7। ঠিক আছে, জিনিসটা কি করছে আমি এবার একটু প্র্যাকটিক্যালি বলে দিই। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা দুটো যোগ করছি, যোগ করে যেটা হয়েছে সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। এবার নিচেটা খেয়াল করি, তাহলে এটা আমাকে কি করতে? বিয়োগ করতে, সরাসরি বিয়োগ করে দেখাতে হবে। তাহলে এখানে আমরা বিয়োগ করি। দেখো 11 থেকে যে 9 বাদে থাকে 2, হাতে আমাদের 1 9, 13 থেকে যে 9 বাদে থাকে 4, হাতে আমাদের 1 4, 5 থেকে 4 বাদে 1, 12 থেকে যদি 7 বাদে থাকে হচ্ছে আমাদের 5, হাতে আমাদের 1 5, তাহলে এখানে বাদে থাকবে 3 আর সর্বশেষ হচ্ছে 7। তারপরে 7 3 5 1 4 0, এটা হচ্ছে আমাদের উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা পর্যায়ক্রমে দেখো এই যে 38 পৃষ্ঠা এবং 39 পৃষ্ঠা এই দুইটা পৃষ্ঠার কিন্তু সমাধান আমরা করে দিলাম। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।